অবৈধভাবে পুকুর ভরাট করে বিল্ডিং তোলার অভিযোগে সরব ধলেশ্বর এলাকার লোকজন। রাজধানীর প্রাচ্য ভারতী স্কুল সংলগ্ন এলাকায় অর্থাৎ ধলেশ্বরের একটি বৃহৎ পুকুরকে ধীরে ধীরে মাটি ফেলে ভরাট করে সেখানে অনৈতিকভাবে বিল্ডিং তোলার অভিযোগ করেছে এলাকাবাসী। অভিযুক্তের নাম সুজিত নন্দী। এলাকাবাসীর তরফ থেকে জানানো হয়েছে, বিগত 1 বছর ধরে প্রায় প্রত্যেক দিন রাত্রেবেলা ট্রিপার ভর্তি করে মাটি এনে অল্প অল্প করে ফেলে এলাকার বিশালাকার পুকুরটিকে ভরে ফেলা হয়েছে। ওই পুকুরটি ছিল এলাকার একমাত্র বিপদের বন্ধু। কোনো ধরনের অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটলে এই পুকুরটিই ছিল এলাকাবাসীর ভরসা। কিন্তু হঠাৎ করে কে বা কারা এই পুকুর ভরাট করছে তা নিয়ে সন্দেহ দানা বাঁধে এলাকাবাসীর মনে। দীর্ঘদিন লক্ষ্য করার পর তারা জানতে পারে সুজিত নন্দী নামে একজন বাঁকা পথে গোটা পুকুর বিক্রি করিয়ে নিজের লাভাংশে বাড়ি বানাচ্ছে। পুকুরের মালিকের কাছ থেকে পুকুরটিকে বিক্রি করার পরিবর্তে 2 গন্ডা পুকুরের জমি পেয়েছিলেন তিনি। সেই জায়গায় নাকি বাস্তুমতে বাড়ি করছেন তিনি। কিন্তু এলাকাবাসীর সন্দেহ এই বিল্ডিংটি অবৈধভাবে করা হচ্ছে, কারণ শুধুমাত্র রাজমিস্ত্রি এবং অন্যান্য শ্রমিকদেরই দেখা যায় এই নির্মাণ কাজে। কোনো মালিক পক্ষ বলে কেউ সামনে আসেন না সচরাচর। ফলে রবিবার এলাকাবাসী এই বিল্ডিং এর ছাদ ঢালাই আটকে দিয়ে গোটা বিষয়টি প্রমাণ চেয়েছেন সুজিত নন্দীর কাছে। যদিও খবর সুজিত নন্দী কোনো ধরনেই সঠিক তথ্য কিংবা কাগজ দেখাচ্ছেন না যে এই জায়গাটি তার, কিন্তু এলাকাবাসীর হস্তক্ষেপে বিল্ডিং এর ছাদ ঢালাইয়ের কাজ বন্ধ হয়ে পড়েছে। এলাকাবাসী আরো দাবি করেছেন, যতদিন না পর্যন্ত কোনো ধরনের প্রমাণ দেওয়া হবে ততদিন পর্যন্ত এই বিল্ডিং এর কাজ করা যাবে না। যে বিগত অনেক দিন যাবৎ, আজকে প্রায় বৎসর খানেক যাবৎ এই যে পুকুরটা ছিল, এখানে প্রায় 1 কানির মতো পুকুরটা ছিল। দিন দিন যাবৎ দেখছে অল্প 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 করে ভরতেছে। আমরা অনেক খোঁজ খবর নিয়েছি, যখন গাড়ির জায়গায় গাড়ি আসে কিন্তু লোক আসে না। রাত্রেবেলা ট্রিপার দিয়ে আস্তে 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 ভরাট করতেছে। এরপর এখন তো হচ্ছে বিল্ডিং উঠাইতেছে। অনেক খোঁজ খবর করছি, শুধু কাজের লোকটি পাওয়া যায়, প্রকৃত মালিককে ওইটা পাওয়া যায় না। এরপরে যখন একটা ছাদ দিচ্ছে তখন কোথাও হচ্ছে যে প্রতিহিংসা তৈরি হয়েছে, কিন্তু এখন দিয়ে 2তলারও ছাদ দিতেছে। এরপর আমরা একটু শক্তভাবে চিন্তা ভাবনা করলাম অত্র এলাকার সবাই নিয়ে, যে এই পুকুরটা অত্র এলাকার মধ্যে আর দ্বিতীয় কোনো পুকুরও নাই রুট সাইডে। আমরা চিন্তা করলাম আর সেটা এদিকটা যে কোনো একটা আগুন টাগুন লাগলে এটা পুকুরের তো নিশ্চয়ই দরকার, জলের দরকার। দ্বিতীয় কোনো জায়গাতে এই ধরনের পাওয়া যাও না বা এদিকে নাইও। ওরা আমরা চিন্তা করলাম এটা যে অবৈধভাবে নিশ্চয়ই এটা ভরাট হইতেছে। গভর্নমেন্টের পক্ষ থেকে তো নিশ্চয়ই এত বড় পুকুর ভরাটের কোনো পারমিশন দিত না। এরপরে আমরা যেইভাবে ভাই করছি, এটার নাম হয়েছে, তাদের নাম হয়েছে সুজিত নন্দী। অনেকের অত্র এলাকার অনেকের বক্তব্য তাইনের মাধ্যমে এই যে 1 কানির উপর যে পুকুরটা ভরাট প্লাস বিক্রির ব্যাপারে উনির মাধ্যমে সব কিছু পুকুর বিক্রিও করে লাইছে। আর তাইনের যে 2 গন্ডা, তাইনের নিজের মুখের কথা, সুজিত নন্দী তাইনের 2 গন্ডা অংশ অন্যরা থেকে অনেক জানা গেছে যে সম্পূর্ণ পুকুরটাই তাইনের মাধ্যমে বিক্রি হয়েছে। আর ওইটার লভ্যাংশ হিসাবে তাইনের 2 গন্ডা পাইছে। এই 2 গন্ডা তাইনে কীভাবে হয়তো মনে নিশ্চয়ই বাঁকা পথ হইব। তাইনের জায়গাটা তাইনে ঠিক বাস্তু করে নিয়ে তাইনে এখন আদৌ বাস্তু কিনা এখনও তাইনে দেখাইতেও রাজি না। আমরা অনেক চেষ্টা করছি যে এটা যে বাস্তু কীভাবে হয়েছে, এটা আমরা তারাই আমাদেরকে এটা জানাইতে রাজি না। এখন তো এটা তো তাইনের থেকে কোনো মানে কাগজপত্র না দেখা পর্যন্ত যদি গভর্নমেন্টের পক্ষ থেকে দেওয়া থাকে, এটা হচ্ছে আলাদা কথা। কিন্তু এটা তো কীভাবে দিছে আমরা সম্পূর্ণভাবে তাইনের নিজের মুখের থেকে বা নিজের থেকে কোনো কাগজপত্র না দেখে তো এখন বলতেছে আদৌ কিটা বাস্তু নাকি এমনিতে তাইনে বলপূর্বক উঠাইতেছে। তার জন্য আমরা সবাই একত্রিত হয়েছি যে এটা সঠিকভাবে মানে তদন্ত করতে হইব। তদন্ত ইতানে যদি বাইরে যে তাইনে কীভাবে বাস্তু করছে সব কিছু ক্লিয়ার করে সেরে তাইনে বিল্ডিং উঠাক, তাইনে কাজ করক। এর আগে তাইনের কইছে আপাতত কাজ বন্ধ রাখেন। এই অত্র এলাকার যে এই একটা বিরাট বড় একটা ইতান খারাপ কাজ বা অনৈতিক কাজ এইভাবে অনৈতিকভাবে পুকুর ভরাট করে করছেন, এটা আমরা কোনোতে এলাকাবাসী থেকে মানি না। তো দেখেন না, অল্প 1 কানির মধ্যেই এখন মনে হয় আধা ঘন্টা জায়গাও নাই। তাদের উদ্দেশ্য এইভাবে আস্তে আস্তে ভরাট করেছে, জায়গাটাও বিক্রি করে লাইছে। তাই না মনে ওদের সঙ্গে একটা কন্ট্যাক্টে আছে, ভরাট করে তারারও বাস্তু করে দেব। এই ধরনের কিছু আমরা কাছে অনেক খবর আইছে অত্র এলাকা থেকে।
তবে দেখা যাক আজকে ছাদ ঢালাই দিব। হ্যাঁ, কালকেই আমরা শুনছি, কালকেও তাই কইছি আপাতত কাজটা বন্ধ রয়েছে। যে আপনি কীভাবে এই ধরনের অনৈতিকভাবে আপনি এখানে বিল্ডিং উঠেছে একটা পুকুর ভরাট করেছি না, আমরা আমাদের কাছে বিস্তারিতভাবে জানান, নইলে আপাতত কাজ বন্ধ রাখেন, সব কিছু রিটার্ন করেছিলই। হ্যাঁ, এরপর আপনি কাজ করেন। হ্যাঁ, এলাকাবাসীর প্রত্যেকটি লোকের বক্তব্য এত বড় পুকুর কীভাবে তাই না বন্ধ করছে। হ্যাঁ, বন্ধ করে ভরাট করে সেটা এইভাবে বিল্ডিং উঠাইতেছে। আমরা অনেকবার চেষ্টা করছি তাই থেকে তাই কারুর কাছে। হ্যাঁ, তাই এই ওনার নাম হয়েছে সুজিত নন্দী, এই এখানে ভাড়া থাকে, জায়গাটা যুগেন্দ্র দাস। এই রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।